হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতা লাইফস্টাইল। আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো এখন উঠে পড়েছি টোটোতে, আর আমার পাশে বসে আছে আমার দিদা আর আরও অনেকে আছে টোটোতে। তো আজকে আমরা যাচ্ছি বাবা ভোলানাথের মন্দির ঘাসখালিতে আমার ছেলের মুখে প্রসাদ দেওয়ার জন্য। তো আমার ছেলে এখন আমার শাশুড়ি মায়ের সাথে সামনের সিটে বসে আছে, আর টোটোতে দেখতে পাচ্ছ আরও অনেকে আছে। তো আমরা এখন সবাই মিলে যাব। তো রাস্তার ধারে দেখতে পাচ্ছ এই ঘেরিগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এখন আমরা চলে এলাম মন্দিরের অনেকটাই কাছে। তো এখন আমরা মন্দিরের মধ্যে সবাই বসে আছি। তো আমরা আসার পরে দেখি পুজো শুরু হয়ে গেছে, কারণ আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। তো এই যে হচ্ছে আমার ছেলে আমার শাশুড়ি মায়ের কোলে বসে আছে। তো এখন হচ্ছে অঞ্জলি, যারা আগে এসেছিল তো তারা এখন অঞ্জলি দিচ্ছে। তো ওনাদের অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরে আমরা অঞ্জলি দেব। তো আমার ছেলে মন্দিরে আসার সাথে সাথে ও একটা জিনিস বারবার নোটিস করছিল। তো সেটা ছিল দুটো গোপাল ঠাকুর রাখা ছিল এই সানসেটের উপরে। তো ঠিক দেখতে পেয়েছিল আর ওইগুলোর দিকেও বারবার দেখছিল, আর আমরাও দেখছিলাম। আর গোপাল ঠাকুরগুলো অনেকটা বড় ছিল, আর এর আগে আমি এত বড় গোপাল কখনো আমি সামনে থেকে দেখিনি। ফোনে দেখেছিলাম কিন্তু সামনে দিয়ে কখনো দেখিনি। তো এরপরে আরতি শুরু হয়ে যাবে। তো এইদিকে আমরা সবাই বসে পুজো দেখছিলাম, আর আমার দিদা তাকেও খুব মন দিয়ে পুজো দেখছিল। তো অঞ্জলি দেওয়া হয়ে গেলে শুরু হবে আরতি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমি বাবা ভোলানাথকে দেখতে পেলাম। তো এর আগে আমি দুবার এসেছিলাম এই মন্দিরে, একবার চৈত্র মাসে আর একবার শ্রাবণ মাসে। তো এতটা ভিড় ছিল যে আমি বাবা ভোলানাথকে ঠিক করে দেখতেই পাইনি। তো আমি এক বছর শ্রাবণ মাসে এখানে জল ঢালতে আসি বাবা ভোলানাথের কাছে। তার জল ঢালতে আসার পর এবার জলটা ঢালবো যে বাবা ভোলানাথের মাথায়, তো আমি সেটা দেখতেও পাচ্ছিলাম না, মানে মন্দিরে এত ভিড় ছিল। এবার আমি পাশে জল ঢালছিলাম। এবার মন্দিরের পাশে যেসব পুরোহিতগুলো ছিল ওনারা বলছিল যে তুমি ওখানে জল ঢালো না, এই যে বাবা ভোলানাথ। তো আমি বলছি আমি তো দেখতেই পাচ্ছি না। তো বলছে এখানে অনেকটা ফুলের মালা আছে সেই জন্য তুমি দেখতে পাচ্ছ না। তো তারপরে তো আমি তখনও দেখতে পাইনি। তো আজকে আমি পুরো সামনে থেকে দেখলাম, আর মনে একটা অন্যরকম শান্তি হচ্ছিল। তো তোমরাও দেখে নাও আমার সাথে বাবা ভোলানাথকে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ছেলেকে রেডি করা হচ্ছিল, মুখে প্রসাদ দেওয়া হবে তার জন্য। আর পুরোহিত মশাই আমাকে বললো যে কাঠের মালা পরে নিতে, তো আমি সেটাই পরে নিচ্ছিলাম। তো আমার ছেলে এখন দেখতে পাচ্ছ পুরোহিত মশাইয়ের কোলে বসে আছে। তো আর একটু পরে আমার ছেলেকে প্রসাদ খাওয়ানো হবে, আর ও দেখতে পাচ্ছ ওর হাতটা মুখের মধ্যে দিচ্ছে। তো এখন ও যা পায় সেগুলো মুখের মধ্যে দিতে থাকে। আর এইদিকে আবার একটু কেশে নিচ্ছিল কারণ ওর ঠান্ডা লেগেছে। তো এইদিকে দেখতে পাচ্ছ এখন আমার ছেলে কান্না শুরু করে দিয়েছে, কারণ ওর খুব খিদে পেয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আর বসতেই চাইছিল না ওখানে। তারপর আরেকটা বাচ্চা ছিল, তাকেও মুখে প্রসাদ দেওয়া হবে, সেটাও একটি ছেলে ছিল। তো সেই ছেলেটার এখন রেডি করা হচ্ছে, তারপর দুজনকে একসাথে প্রসাদ দেওয়া হবে। তো আমার ছেলে আর ওই ছেলেটা ছিল, তো দুজনের নাম প্রায় সেম। আমার ছেলের নাম রিশান আর তার নাম ছিল রিশাঙ্ক। তো আমি প্রথমে শুনে ভাবলাম সেম, তারপর দেখি না লাস্টের লেটারগুলো আলাদা করে। তো এখন আমার ছেলেকে প্রসাদ খাওয়ানো হচ্ছে।
খিদে পেয়ে গেছে তো কি করছে ও শোনা তো আমার ছেলের প্রসাদ খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বাবা ভোলানাথের মাথায় একটু দুধ ঢেলে নিচ্ছিলাম। তো তারপরে প্রণাম করে আমরা যাব পরের একটা মন্দিরে আছে পাশে, সেটা দেখার জন্য যাচ্ছি। পাশে একটা মন্দির আছে, জগন্নাথ মন্দির, তো আমরা সেটা দেখার জন্য যাচ্ছিলাম। তো এইদিকে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই আমাদের সবাইকে নিয়ে যাচ্ছিলেন মন্দিরটা দেখার জন্য। তো এই যে হলো জগন্নাথ মন্দির, জগন্নাথ ঠাকুর আছে, পাশেই ছিল মন্দিরটা। তারপরে আমি তোমাদের এই মন্দিরের বাইরেটা দেখাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ মন্দিরের বাইরেটা কতটা খালি, পুরো ফাঁকা বলতে গেলে, কিছু লোকজন তেমন নেই। কিন্তু এরপর যখন আমি কখনো যদি চৈত্র মাস কিংবা শ্রাবণ মাসে আসি তোমাদেরকে দেখাবো ভিড়টা। এখানে এতটা ভিড় হয় যে এখানে দাঁড়ানোই যায় না। তো এখানে দেখতে পাচ্ছ দুটো শিলা আছে, আর এই শিলা দুটো এই যে মন্দিরটা আছে এর মধ্যে থাকে। তো এই যে মন্দির দেখতে পাচ্ছ, এই যে গেট লাগানো আছে, তো এই গেট থেকে ঢুকতে হয় এই চৈত্র মাসে কিংবা শ্রাবণ মাসে আসলে। আর এই যে পাশে একটা গেট আছে, তো এখান দিয়ে বার হতে হয়। তো তোমরা এই মন্দিরে কে কে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে।